তাহলে এইটা যদি সব দল নোট দিয়েছেন উইথড্র করলো, গণভোটে পাশ হলো, তাহলে কি এগুলি যে সংবিধানের সাথে যে বিরোধী বা সংবিধান পরিপন্থী যে ধারাগুলি আছে, তাহলে কোনটা টিকবে? ওইটা টিকবে না সংবিধান টিকবে? তার মানে কি আমাদের দেশে দুই ধরনের সংবিধান থাকবে? পুরো জিনিসটা কিন্তু এলোমেলো গোজামিলে ব্যবস্থা হয়ে যাচ্ছে। কারণ সংবিধানের ধারা বদলালে যে সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে তো সারা দুনিয়া গণতন্ত্রের সয়লাভ হয়ে যেত। আর আমার দৃষ্টিতে যেটা হয়েছে, এই পুরা আলোচনায় 30টা 32টা বা 35টা রাজনৈতিক দল, কোনো দল 2জন, কোনো দল 5জন 10জন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন, কিন্তু এদের মধ্যে আইনের বিষয়ে পারদর্শী কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে তো কেউ আছে বলে তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এমনকি বড় বড় দল ধরেন বিএনপি, জামাতে ইসলামী বা এনসিপি, আইন সম্পর্কে তো কোনো ধারণা নাই। তাতে এবং ধারণাওয়ালার লোকজন এই আলোচনায় অংশগ্রহণ করেছে, হয়তো 2-4জন আছে, নিশ্চয়ই 2-4জন আছে, কিন্তু এটা আইন নিয়ে আলোচনা হচ্ছে। আপনি একটা রোগীর রোগ নির্ণয় করবেন ডাক্তার ছাড়া, সেটা তো হয় না। আমাদের যেটা হয়ে গেছে কি, যখন যে ডেঙ্গু আর চিকনগুনিয়া, তো আপনার হয়েছে চিকনগুনিয়া, ডাক্তারের কাছে গেলেন, সে হয়তো ভুল ট্রিটমেন্টে বললো যে আপনার ডেঙ্গু হয়েছে, আপনার ডেঙ্গু ট্রিটমেন্ট করতে হবে। তো আপনার হয়েছে চিকনগুনিয়া, এখন ডেঙ্গু ট্রিটমেন্ট করলে তো আপনি ভালো হবেন না। তো পুরো জিনিসটা এই ধরনের হযবরল হচ্ছে।